জমিনটা তোর তোর করে কাঁপতেছে। আল্লাহ পাহাড়কে এত সুন্দর করে শক্তিশালী বানাইলেন, পাহাড়টা বসানোর সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ আমরা বুঝতে পেরেছি, মনে হয় জমিনের চাইতে শক্তিশালী, মনে হয় জমিনের চাইতে শক্তিশালী পাহাড় রে আপনি বানাইছেন, মনে হয় জমিনের চাইতে শ্রেষ্ঠ আপনি পাহাড় রে বানাইছেন। আল্লাহ ওই পাহাড়ের মাধ্যমে পুরা জমিনকে স্থির করে দিলেন। আল্লাহ এখন আপনার কাছে প্রশ্ন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী অন্য কোনো শ্রেষ্ঠ বস্তু বানাইছেন কিনা, যে বস্তুর মাধ্যমে পাহাড়ে সমতল ভূমিতে পরিণত করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল অবশ্যই আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ এমন একটা বস্তু বানাইলাম, সেটা হলো লোহা। এই লোহার মাধ্যমে যে কোনো অস্ত্র বানায়া, যে কোনো জিনিস বানায়া ওই পাহাড়ে কেটে কেটে সমতল ভূমিতে রূপান্তরিত করে দেওয়ার জন্যে পাহাড়ের চাইতে শক্তিশালী লোহারে আমি আল্লাহ বানাইলাম। আপনাদের কাছে প্রশ্ন, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা যে আল্লাহ বানাইছে, লোহার শক্তি আছে না নাই? আছে। যত বড় পাহাড়ই হোক না কেন, বিকুর মাধ্যমে পাহাড় কেটে সমতল করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি জমিনের চাইতে শ্রেষ্ঠ, আপনি পাহাড় বানাইলেন, এখন বলতেছেন পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আপনি লোহা বানাইলেন। এখন বলেন তো দেখি, এই লোহার চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কোন জিনিস বানাইছেন যেটা ওই লোহারে নিস্তেজ করে দিতে পারে? আমার মালিক বলেন, ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ ওই লোহার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন রে বানায়া দিলাম। ওই লোহাটা যখন আগুনের মধ্যে দিয়া খামার যখন লোহা পিঠায়, ওই লোহারে যেমনে মনে চায় সেমনে ঘুরাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ লোহা যত বড়ই হোক না কেন, আগুনের যখন পাওয়ারের মধ্যে পড়ে যায়, আগুনটা লোহারে এমনভাবে গলায়া দেয়, এমনভাবে গলায়া দেয়, ওই লোহাটারে যেই কোনো বস্তু বানাইতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি লোহার চাইতে শক্তিশালী শ্রেষ্ঠ আগুন বানাইছেন, কারণ আগুনের মাধ্যমে লোহাটারে নিস্তেজ করে দেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, এই আগুনের চাইতে শ্রেষ্ঠ কি বানাইছেন? আগুনের চাইতে শ্রেষ্ঠ কি বানাইছেন যে বস্তুর মাধ্যমে আগুনকে নিস্তেজ করা যায়? ফেরেশতাদের মনে কৌতূহল থাকছে, বারবার প্রশ্ন করে, আর আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিতেছেন, কারণ এই মজমাটা কে সাজাইছেন? আল্লাহ। ফেরেশতারা বলেন, মালিক ও আল্লাহ, তাহলে আবার বলেন তো দেখি, আগুনের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কি বানাইছেন? কারণ আল্লাহর উদ্দেশ্য হলো মানুষ যে শ্রেষ্ঠ সবার। বাচ্চারা কয়, ইউসুফ পয়গম্বর আপনি আপনার বাবার কাছে আপনি যখন পরিচয় নিতে চাইতেছেন, শুনেন আমি কিন্তু একবারে সংক্ষেপে বলতেছে আপনি যেহেতু পরিচয় নিবেনই, তাহলে শুনেন, আপনি আপনার বাবার কাছে সবচেয়ে মহব্বতের সন্তান ছিলেন, অন্য 10 ভাইয়ের চাইতে আপনার বাবা বেশি মহব্বত করতো। ইউসুফ পয়গম্বর বলে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। বলে, ইউসুফ পয়গম্বর আপনি আপনারে ভালোবাসা দেখা আপনার বাবা যখন আপনারে মহব্বত করে, আপনার অন্য ভাইয়েরা এটা সহ্য করতে পারতেছিল না, এই জন্যে আপনারে হত্যা করার জন্য তারা অবলম্বন করছিল। আপনারা যেভাবে সিস্টেম করে আপনার বাবার কাছ থেকে নিয়ে তারা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। বলে, হ্যাঁ তোমার কথা সত্য। তারা আয়সা বলছিল যে, বাজান আপনার ছেলে ইউসুফ তো মারা গেছে। বলে, হ্যাঁ তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর তখন আপনারা যখন খোয়াতে নিক্ষেপ করে দিল, তখন বাণিজ্যিক কাফেলা পানি নিতে আইসা আপনারে খোয়াতে দেখছে, আপনারে উঠায়া তারা বলতেছে, এত সুন্দর বাচ্চা পৃথিবীর বুকে আর কোনোদিন দেখি নাই, অতএব বাচ্চাটারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। সকলে মিলে বাচ্চাটারে নিয়ে বাজারে গেলেন। তখন বাজারে নিয়ে যাওয়ার পরে বাজারে প্রেসিডেন্ট আজিজ মিশর ঢুকলেন, দেখলেন এত সুন্দর বাচ্চা। বলে, বাচ্চাটা বিক্রি করার জন্য আমরা নিয়ে আসলাম। আজিজ মিশর বলে, আমি বাচ্চাটাকে কিনতে চাই। উনি নিজের বিবির হাতে উঠায় দিছে। ইউসুফ পয়গম্বর বলে, হ্যাঁ তোমার কথা সত্য, আমারে কিনা নিয়া জুলাইকার হাতে উঠায় দিয়েছিল। ইউসুফ পয়গম্বর এই কথা শোনার পরে বলে, তোমার কথা 100% সত্য। বাচ্চাটা বলে, ইউসুফ পয়গম্বর আরেকটু সামনের দিকে আগান, আপনি যখন ছোটো থেকে বড় হইতেছিলেন জুলাইকার কাছে, তখন জুলাইকা এক প্রান্তে আপনার সৌন্দর্যের উপরে দাবিত হইয়া আপনারা এমনভাবে ভালোবাসতে শুরু করছিল, এক প্রকার তার ঘরে আটকায়া আপনার সাথে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করছিল। নাউজুবিল্লাহ জোরে বলে।
ইউসুফ পয়গম্বর বলে হ্যাঁ তোমার কথা সত্য আছে। ও ইউসুফ পয়গম্বর, আপনারে যেদিন তালা লাগাই দিছিল, 7টা গিটে 7টা তালা লাগাইছিল, তখন আপনি আল্লাহরে ভয় কইরা আপনি ডাক দিছিলেন, আল্লাহ আজকে তুমি মুসিবত থেকে আমার হেফাজত করবা। এই কথা বলে সুদা দৌড় দিছিলেন আপনি এই বিপদ থেকে বাঁচার জন্যে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর আপনি দৌড় দিতেছিলেন আর প্রতিটা গিটের দরজা তালা পটপট করে এমনিতেই ছুটে যাইতেছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। আপনি যখন দৌড় দিয়া লাস্ট দরজার মধ্যে গেটের মধ্যে গিয়া যখন দাঁড়াইলেন, জুলাইকার স্বামী আজিজ মিশর আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর তখন জুলাইকা তার স্বামীর দিকা নিজে ভালো সাজার জন্যে, আপনারা দোষী সাব্যস্ত করার জন্যে স্বামীর কাছে যেমনি পারে সেমনি তাহলে সে কি করছে, আপনার বিরুদ্ধে নালিশ দিছে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। তখন আপনার আর আজিজ মিশরের কাছে কথা কাটাকাটি চলতেছিল। তখন আপনাদের আওয়াজ শুনা পাশের বাড়ির একটা মহিলা 3 মাসের বাচ্চা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর শোনেন, ওই 3 মাসের বাচ্চাটাও আপনাদের কথা শুনতেছিল। সে বলতেছে আপনি দোষী, আর আপনি বলতেছেন আপনি কাজ করেন নাই। তখন আপনাদের সুন্দর সমাধান দেওয়ার জন্যে 3 মাসের বাচ্চার জবানটা আল্লাহ স্বয়ং খুলে দিয়েছিল। ওই ইউসুফ পয়গম্বর এখানেই শেষ না, ওই 3 মাসের বাচ্চাটার জবান দিয়া একটা সুন্দর পরামর্শ বাহির হয়েছিল। যে কি পরামর্শ? বলে বাচ্চাটা বলছিল, আজিজ মিশর এখানে আপনি পরীক্ষা কেমনে করবেন, কারণ আপনি দেখেন ইউসুফ দোষী না আপনার বিবি দোষী প্রকাশ করতে পারবেন। ইউসুফের পোশাকটা পিছন দিক দিয়ে ছিঁড়া না সামনের দিক দিয়ে ছিঁড়া, দেখেন এই জিনিসটা দেখতে পাইলে আপনি অপরাধ বাহির করতে পারবেন। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর শোনেন, ওই সময়টাতে আমি সেই 3 মাসের বাচ্চাটা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যে, আপনি যে নির্দোষ ছিলেন, আল্লাহ আমি 3 মাসের বাচ্চার জবান দিয়া আপনার পবিত্রতা বর্ণনা করায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। এমনভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ছেলেটারে বুকের সাথে জড়ায়া বলে, বাচ্চারে তুই আমার কাছে বড় দামি, কারণ তুই আমার পবিত্রতা বর্ণনা করেছিলে, আমি যে নিরপরাধ ছিলাম তুই সাক্ষ্য দিয়েছিলে, এই জন্যে তুই আমার কাছে বড় দামি। ও আমার রাজ্যের সকল লোকেরা শুনো, আমার এই বাচ্চাটারে তোমরা পর্যাপ্ত খাবার দাও, পর্যাপ্ত খাবার দাও, এমনকি আমার খাদ্য গুডাউনের সমস্ত চাবি কাঠি ওই বাচ্চার হাতে উঠায়া দাও। আল্লাহ বলেন, ইউসুফ তুমি তোমার প্রশংসা করার কারণে, তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি ওই বাচ্চাটারে তোমার খাদ্য গুডাউনের সমস্ত চাবি তারে দেয়া দিতে পারো রে ইউসুফ, শুনো, তোমার মতো যদি কোনো দুনিয়ার মানুষ, তোমার এই বাচ্চার মতো যদি দুনিয়ার কোনো মানুষ কি করে আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি দিলা খাদ্য গোডাউনের চাবি, আর আমি আল্লাহ জান্নাতের 2 নাম্বার গেটের চাবিটা দান করব। বলে হুজুর 2 নাম্বার কেন বলছে? কারণ 1 নাম্বার তো নামাজের চাবি, নামাজই জান্নাতের চাবি। 1 নাম্বার নামাজ পড়লে প্রথমটা খুলবেন, আর দ্বিতীয়টা আল্লাহর পবিত্রতায় বর্ণনা করলে দ্বিতীয়টা খুলবে। সুবহানাল্লাহ জোরে বলবেন। তাইলে এখন সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? মোহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে দুনিয়াতে পাঠায়া, মনে আছে তো আপনাদের? আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা মানুষকে পাঠাইছেন, পাঠায়া আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহর নিয়ামতের চাদর দিয়া আমাদের সবাইকে আবৃত করে রেখেছেন। ঠিক কিনা জোরে বলেন? বলে কেমন? আমরা যে দামি, আমরা যে দামি, আল্লাহ তাআলা এমনভাবে প্রকাশ করছে, এমনভাবে প্রকাশ করছে যে আমরা মানুষ আমাদের শ্রেষ্ঠত্বটা মনে নাই, কিন্তু আল্লাহ নিজে ফেরেশতাদের সামনে আমরা মানুষকে এমনভাবে সারপ্রাইজ করছে, এমনভাবে প্রকাশ করছে যে বুঝায় দিছে, ও ফেরেশতারা, আমার সৃষ্টিজীব সকল কিছুর চাইতে, এমনকি তোমাদের চাইতেও শ্রেষ্ঠত্ব বানায় আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মোহতারাম হাজিরিন, তাইলে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে যায়া কোরআনের মধ্যে একটা আয়াতে বলেছেন, 2টা 3 4টা জিনিসের কসম খায়া বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا
الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ যে এত সুন্দর করে বানাইলাম, আমি চারটা জিনিসের কসম খাইয়া বলতেছি, যেই জিনিসের গুরুত্বটা আল্লাহর কাছে বেশি, সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যে শ্রেষ্ঠ, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন এবং জাইতুন ফলের কসম খেয়ে বলতেছি, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এবং পর্বতমালার কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ মক্কা মদিনার কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়া, গঠন দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। हम तू मायल बिही करम है कोई सायल है नहीं, राह दिखलाए मई के सीरा मंजिल है नहीं। अल्लाहु अकबर बोलें। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ বলতেছি, তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ও মানুষ, এত সুন্দর গঠন দিলাম, আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সুন্দর চক্ষু আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে বানানোর পরে সুন্দর করে কি চক্ষু আমি আল্লাহ দেই নাই? তোমাদেরকে তো আমি আল্লাহ সুন্দর চক্ষু দিয়া অধিক সুন্দরের দারুণকৃত করে তোমাদেরকে বানাইলাম। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে কি চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে কি আমি আল্লাহ টুট দেই নাই? আমাদেরকে টুট দিয়েছেন। এই টুটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। আমরা শ্রেষ্ঠ, আর এই জন্যে আল্লাহ তাআলা বলেন, অধিক সুন্দর দিয়া, এর চাইতে সৌন্দর্য আর কোনো সৃষ্টিকে আমি দেই নাই। তোমরা মানুষকে যেইভাবে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। এই জন্যে চারটা জিনিসের কসম খায়া আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোমাদেরকে সুন্দর করে অধিক চমৎকার আকৃতি দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ যে বানাইছেন, ফেরেশতাদের সামনে কেমনে প্রকাশ করছেন, আমাদের এই ইতিহাসটাও জানার প্রয়োজন আছে না নাই? কষ্ট দিয়েছে আপনাদের? প্রধান অতিথি চলে আসছে মনে হয়। যাই হোক, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। কারণ আমরা যদি এই কথাটা না জানি যে আমরা যে মানুষ সবার চেয়ে শ্রেষ্ঠ, তাইলে তো আমরা আল্লাহকে চিনতে সহজ হবে না। এই জন্য আমরা যে মানুষ শ্রেষ্ঠ বোঝানোর জন্য এই তেলাওয়াতটুকুন করলাম। আসুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা মানুষকে কিভাবে ফেরেশতাদের সামনে প্রকাশ করছে একটু খেয়াল করে দেখেন। পাকিস্তানের বহুত বড় মুবাল্লিগ হযরত মাওলানা তারেক জামিল রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ, উনি
উনার একটা কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ মানুষে বানানোর পরে মানুষের শ্রেষ্ঠত্বটা এমনভাবে প্রকাশ করছে যে আল্লাহ তাআলা পুরা ফেরেশতাদের মাজমার মাঝে আল্লাহ তাআলা এমনভাবে সারপ্রাইজ করছেন, এমনভাবে তুলে ধরছেন যে ফেরেশতারা অবাক হয়ে গেছে যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ যখন জমিন বানাইছেন, জমিন বানানোর পরে জমিনটা এইভাবে তরতর করে কাঁপতেছে। আচ্ছা বলেন তো দেখি, জমিন আল্লাহর কথা শোনে কি শোনে না? তাইলে জমিন নড়ে কেন? আল্লাহ কুদরত বোঝানোর জন্যে, আল্লাহ কুদরতের ফাইসালা বোঝানোর জন্যে জমিন যখন এইভাবে নড়তেছে তখন জমিনকে কিভাবে স্থির করবে, জমিনের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহ যে বস্তু বানায় রাখছে আমরারে জানানোর জন্যে একটা একটা করে বলতেছেন। ফেরেশতারা যখন দেখতেছে জমিন নড়াচড়া করতেছে, কাঁপতেছে, তখন আল্লাহ তাআলা বিশাল বড় পাহাড়ে ফেরাক বানায়া, ফেরাক চিনেন তো, লোহার মধ্যে কিন্তু নৌকার মধ্যে প্যারাকগুলি ব্যবহার করে, ওই প্যারাকগুলি কি করছে, পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করে জমিনের মধ্যে বসায় দিছে, জমিন আল্লাহর হুকুমে স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিন যখন স্থির হয়ে গেছে ফেরেশতারা সুযোগ পাইছে আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক জমিনটা তোর করে কাঁপতেছে, আল্লাহ পাহাড়কে এত সুন্দর করে শক্তিশালী বানাইলেন, পাহাড়টা বসানোর সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ আমরা বুঝতে পেরেছি, মনে হয় জমিনের চাইতে শক্তিশালী, মনে হয় জমিনের চাইতে শক্তিশালী পাহাড়ে আপনি বানাইছেন, মনে হয় জমিনের চাইতে শ্রেষ্ঠ আপনি পাহাড়ে বানাইছেন। আল্লাহ ওই পাহাড়ের মাধ্যমে পুরা জমিনকে স্থির করে দিলেন। আল্লাহ এখন আপনার কাছে প্রশ্ন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী অন্য কোনো শ্রেষ্ঠ বস্তু বানাইছেন কিনা, যেই বস্তুর মাধ্যমে পাহাড়ে সমতল ভূমিতে পরিণত করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল অবশ্যই আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ, আমি আল্লাহ এমন একটা বস্তু বানাইলাম, সেটা হলো লোহা। এই লোহার মাধ্যমে যেই কোনো অস্ত্র বানায়া, যে কোনো জিনিস বানায়া ওই পাহাড়ে কেটে কেটে সমতল ভূমিতে রূপান্তরিত করে দেওয়ার জন্যে পাহাড়ের চাইতে শক্তিশালী লোহারে আমি আল্লাহ বানাইলাম। আপনাদের কাছে প্রশ্ন, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা যে আল্লাহ বানাইছে, লোহার শক্তি আছে না নাই? আছে। যত বড় পাহাড়ই হোক না কেন বিকুর মাধ্যমে পাহাড় কেটে সমতল করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি জমিনের চাইতে শ্রেষ্ঠ, আপনি পাহাড় বানাইলেন, এখন বলতেছেন পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আপনি লোহা বানাইলেন। এখন বলেন তো দেখি, এই লোহার চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কোন জিনিস বানাইছেন যেটা ওই লোহারে নিস্তেজ করে দিতে পারে? আমার মালিক বলেন, ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ ওই লোহার চাইতে শ্রেষ্ঠ, আমি আল্লাহ আগুন রে বানায়া দিলাম। ওই লোহাটা যখন আগুনের মধ্যে দিয়া খামার যখন লোহা পিটায়, ওই লোহারে যেমনে মনে চায় সেমনে ঘুরাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ লোহা যত বড়ই হোক না কেন আগুনের যখন পাওয়ারের মধ্যে পড়ে যায়, আগুনটা লোহারে এমনভাবে গলায়া দেয়, এমনভাবে গলায়া দেয়, ওই লোহাটারে যেই কোনো বস্তু বানাইতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি লোহার চাইতে শক্তিশালী শ্রেষ্ঠ আগুন বানাইছেন, কারণ আগুনের মাধ্যমে লোহাটারে নিস্তেজ করে দেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, এই আগুনের চাইতে শ্রেষ্ঠ কি বানাইছেন? আগুনের চাইতে শ্রেষ্ঠ কি বানাইছেন যে বস্তুর মাধ্যমে আগুনকে নিস্তেজ করা যায়? ফেরেশতাদের মনে কৌতূহল জাগছে, বারবার প্রশ্ন করে, আর আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিতেছেন, কারণ এই মজমাটা কে সাজাইছেন? আল্লাহ। ফেরেশতারা বলেন, মালিক ও আল্লাহ, তাহলে আবার বলেন তো দেখি আগুনের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কি বানাইছেন? কারণ আল্লাহর উদ্দেশ্য হলো মানুষ যে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য আল্লাহ কুদরত ব্যবহার করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ আগুনের চাইতে শ্রেষ্ঠ পানি নামক বস্তুটা বানাইলাম। আমি আল্লাহর হুকুম যখন আগুনের মধ্যে
মধ্যে থাকে, পানির মধ্যে থাকে, ওই পানিটা দিতে দেরি হয়। আগুনটা যত প্রখর প্রজ্বলিত হোক না কেন, পানিটা দেওয়ার সাথে সাথে আগুনটা নিস্তেজ হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন হুকুম থাকতে হবে। বলে কেমনে? আগুন দিলেই তো না, পানি দিলেই তো নিভে যাবে? না না, জালকাঠির লঞ্চের কথা মনে করেন। কয়েক বছর আগে জালকাঠির লঞ্চ কিন্তু নদীর মধ্যস্থলে ছিল, ঠিক কিনা বলেন? কারণ চতুর্দিক দিয়ে পানি থাকার পরেও লঞ্চের সকল মানুষ পুরে আংরা হয়ে গেছে, কাবাবে পরিণত হয়ে গেছে। আপনাদের মনে কোনো খবর নাই? লঞ্চের সকল মানুষ মৃত্যুবরণ করছে। এখানে যদি আগুন পানির উপরে আল্লাহর হুকুম থাকতো, অবশ্যই পানি ওই আগুনকে নিস্তেজ করায় দিত। কারণ এটা দিয়া বান্দাদেরকে বুঝায় দিয়েছেন, মানুষের প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা বালুকণা পর্যন্ত আমার হুকুমে চলে, আমার হুকুমের বাইরে কোনো জিনিস যায় না। আগুন দেখেন চতুর্দিক দিয়া পানি, লঞ্চে আগুন লেগেছে। ওই দিন আগুন কিন্তু, পানি কিন্তু আগুন নিবাইতে পারে নাই। যেখানে যেটার মধ্যে হুকুম থাকবে সেটাই সে তার শক্তিটা প্রয়োগ করতে পারবে। ফেরেশতারা বলেন, আল্লাহ বুঝতে পারলাম আগুনের চাইতে শক্তি আপনি পানিরে বানাইছেন, এখন বলেন পানির চাইতে শক্তি আপনি কারে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল, আমি পানির চাইতে শক্তিশালী বাতাস বানাইলাম। কারণ দেখবেন তো, পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্যে আল্লাহ বাতাসকে ব্যবহার করেন, যদিও কোনো প্রয়োজন ছিল না। কারণ এতে বোঝা দেয় পানির চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আমি আল্লাহ বাতাস রে বানায়া দিলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এখন বলেন তো দেখি, আপনি বাতাসের চাইতে শ্রেষ্ঠ কারে বানাইছেন? আল্লাহ বলেন, বাতাসের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আসমান রে বানাই, নড়াইতে পারে না। ফেরেশতারা লাস্ট প্রশ্ন করে, ও আল্লাহ এখন বলেন আসমানের চাইতে শ্রেষ্ঠ আপনি কারে বানাইছেন? একটু মুস্কি মুস্কি হাসে আল্লাহ বলেন, ফেরেশতার দল, আসমানের চাইতে শ্রেষ্ঠ তোমরা ফেরেশতাদেরকে বানাইলা। ফেরেশতারা তাদের এই যোগ্যতার পাইয়া, এই শ্রেষ্ঠত্ব পাইয়া মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে, মনে হয় আমরা সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ মনে আল্লাহ আমরারে বানাইছে। আল্লাহকে বলে, আল্লাহ আমরার চাইতে শ্রেষ্ঠ মনে আর কেউ নাই। আল্লাহ বলেন, ফেরেশতার দল, না না না, শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ফেরেশতার চাইতে, এমনকি সব সৃষ্টিজীবের চাইতে আমি আল্লাহ মানুষকে বড় মহব্বত করে সুন্দর আকৃতি দিয়া বানাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমরা যে শ্রেষ্ঠ, আল্লাহ সকল ফেরেশতাদের মজমাতে, সকল ফেরেশতাদের সেমিনার আকার করে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বটা এমনভাবে প্রকাশ করছেন, বুঝায় দিছেন, সব সৃষ্টির চাইতে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। মোহতারাম হাজিরিন, তাইলে এখন আমরা একটু খেয়াল থাকার প্রয়োজন যে আমরা মানুষ, আমাদের চাল চলন গরু ছাগলের মতো হইলে চলবে?
না। বলে হুজুর মানুষ আবার গরু ছাগলের মতো চলে কেমনে? আমি বলবো মানুষ হিংস্র হায়ানা থেকে আরো জঘন্যতম স্বভাব নিয়ে চলে, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান সময়ে একটা হিংস্র প্রাণীও আরেকটা প্রাণীকে এমনভাবে আঘাত করে না যেমনভাবে মুসলমান আরেকটা ভাইয়েরকে এমনভাবে আঘাত করে, ঠিক কিনা বলে। একটা মানুষ আরেকটা মানুষের যেভাবে হত্যা করে ফেলে, যেভাবে আঘাত করে, একটা প্রাণীও আরেকটা প্রাণী কিভাবে আঘাত করে। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমি তো মানুষ, সৃষ্টির সেরা জীব, আমি তো শ্রেষ্ঠ। আমার স্বভাব চরিত্র এমন হতে হবে রাসূলের জমানায় রাসূলের সাহাবীদেরকে দেখে, রাসূলের সাহাবীরা যেমনভাবে আদর্শ বানায় চলছে তাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে এমন যোগ্যতা দিয়েছিলেন, তারা নবীজির সুরত, নবীজির আদর্শ এমনভাবে নিছে, তাদেরকে দেখা বেদিনরা কাফেররা মুসলমান হইতে সেকেন্ড দেরি করে নাই। প্রিয় ভাই চলে আসছেন, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা রাসূলকে এমনভাবে, রাসূলের আদর্শ এমনভাবে দিয়ে দিয়েছেন, রাসূলের ভিতরে এমন চরিত্র দিয়েছেন যে রাসূলের চরিত্র আদর্শ দেখা অন্য বেদুরবিরা মুসলমান হইতে সেকেন্ড দেরি হয়নি। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ আমরা তো মানুষ এমন শ্রেষ্ঠত্বের মুকুট পাইছে যে মানুষ সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ। আর এই মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও মানুষের আচার ব্যবহার, তাদের স্বভাব চরিত্র এমন হয়েছে গরু ছাগলের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন। বলে হুজুর কেমনে? গরুও খারায়ামতে, মানুষও খারায়ামতে। গরুও খারায় পায়খানা করে, মানুষও দেখা যাইতেছে ওই যে নতুন করে একটা বানাইছে, দেখবেন তো বিভিন্ন জায়গায় সফরে গেলে দেখবেন বড় বড় হোটেলের মধ্যে দেওয়া আছে দাঁড়ায়া প্রস্রাব করা ছাড়া আল্লাহর বান্দারা আর কোনো সুযোগ রাখছেন। এমনভাবে জিনিসগুলো করে রাখছে, খেয়াল করে দেখেন। যে জিনিসটা বোঝাইতে চাই, আমাদের আদর্শ হবে, আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আসছি, আমাদের রাসূল যে আদর্শ নিয়ে চলে গেছে আমরা সেই আদর্শের দিকে যাব। কারণ রাসূলের আদর্শ চরিত্র কেমন ছিল 5 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলের আদর্শটা কেমন ছিল? একদিন নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, ওমর, আবু বকর, ওসমান, আলী চতুর্দিক দিয়ে দাঁড়ানো। হঠাৎ করে একদিন এক বেদিন আইসা রাসূলের সামনেই, খুতবাতে জুলফিকার নামক কিতাবে ঘটনাটা এসেছেন যে কাফের বেদিন আইসা কি করছে, রাসূলের সামনে আসছে, মসজিদে নববীর ভিতরে ঢুইখা দাঁড়ায় প্রস্রাব করতে শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু বকর নরম মিজাজের ছিল না গরম মিজাজের ছিল? নরম মিজাজের ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূলুল্লাহ অনুমতি দেন, মাথাটা গাড় থেকে নামায় দেই। উমর তো কথাই নাই, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। রাসূল কই, আরে থামো একটু, তাকে প্রস্রাব করতে দাও, তারপরে দেখো কি হয়। আল্লাহ রাসূলের কথা অনুপাতে তারা ঠান্ডা ধারে কাছের ডাইক আনলেন, আইনা বলতেছে, ভাই এটা তো মুসলমানদের ইবাদতের জায়গা, এখানে আপনি প্রস্রাব করছেন, এখানে তো মুসলমানদের ইবাদতের আপনি ব্যাঘাত ঘটাইছেন, অসম্মান করছেন। ভাই এমনটা করবেন না, এমনটা না করলে ভালো হয়। এতটুক বলে আল্লাহর রাসূল কি করলেন, তার পরনও ছিঁড়া কাপড় দেখা যায়, তার পরনের কাপড়টা পরিবর্তন কইরা একজনে বলছে তারে সুন্দর কাপড় পরায় দাও, আর একজনকে বলতে সে বাড়িতে দূরে যাবে, তার একটা উট অথবা ঘোড়া তারে দিয়া দাও, সে যেন আরোহিত হইয়া বাড়িতে যাইতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দৃশ্য দেখার পরে ওই কাফের লোকটা উটের উপরে আরোহিত হইয়া বাড়ির দিকে রওনা। বাড়ির সম্প্রদায়ের লোকদের ভিতরে প্রবেশ করলেন, এলাকাতে প্রবেশ করলেন, সাথে সাথে ডাক দিয়া বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা কোথায় আছো? আসো, এতদিন পর্যন্ত তোমরা যারা তাকে জাদুঘর বলতা, পাগল বলতা, খোদার কসম করে বলে, ওই সত্তার কসম করে বলে, না না, ওই লোকটা কোনোদিন পাগল হতে পারে না, কবি হতে পারে না, ওই লোকটা কোনোদিন জাদুঘর হতে পারে না। আজকে আমি তার সামনে মসজিদে নববীতে দাঁড়াইয়া প্রস্রাব করেছি, আমরা হলে তাকে হত্যা করে দিতাম, কিন্তু ওই মুহাম্মদ আমাকে হত্যা করে নাই। ওই মুহাম্মদ আমাকে সুন্দর পোশাক দিয়া, উট দিয়া আমারে বাড়িতে পাঠাইছে। চলো আমরা সকলে ওই মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাব প্রমাণ করে ওই যুবকের বংশে 300 জন মানুষ ছিল, 300। ওই 300 মানুষ নিয়া রাসূলের দরবারে আইসা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ঈমান আনয়ন করে ফেলেছে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাকে অতি সুন্দর করে আকৃতি দিয়ে বানাইলাম কেন জানো? তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্যে আমি আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলতেছি, মানুষ নিঃসন্দেহে তোমরা সুন্দরের মালিক। তোমাদেরকে এত সুন্দর দিয়া তোমাদের চেহারা বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইলাম। ও ভাই দোস্ত বুজুর্গ, আসুন শুধু এতটুকুন বোঝাইতে পেরেছি যে আমরা সৃষ্টির সেরা জীব। তাইলে আমরা এখন থেকে বুঝতে পারবো যে আমাদের আচরণটা একটু ডিফারেন্ট হওয়ার প্রয়োজন। বেদিন থেকে, অন্য গরু ছাগল থেকে, মানুষ থেকে আমরা আদর্শ, মহামানবের আদর্শ নিয়া আমরা সৃষ্টির সেরা জীব যে মানুষ, এই কথাটা চিন্তা কইরা রাসূলের আদর্শ নিয়া যেন আমরা শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই